2026 সালের বিধানসভা নির্বাচন, তার আগে কিন্তু বাজেট পেশ করতে চলেছে রাজ্য সরকার। বাজেটে কি কি থাকছে সেই বিষয়ে ভিডিওতে চর্চা হবে। সব কে কি পাবে, বিশেষ করে অস্থায়ী কর্মচারীরা। যদিও রাজ্যের বর্তমান আর্থিক অবস্থা খুবই খারাপ। একজন শিশু জন্মালে এ বাংলায় প্রায় 59,000 টাকা ঋণগ্রস্ত। আজকে জন্ম নিলে তার ভাগে পড়বে 59,000 টাকা। এই পরিস্থিতিতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অর্থমন্ত্রী, সামনেই কিন্তু বাজেট পেশ 2026 বিধানসভা ভোটের আগে লাস্ট এটি বাজেট, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ তার তোড়জোড় অলরেডি শুরু হয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কে কি পাবে, কি বৃত্তান্ত, এ টু জেড দেখার কাজ অলরেডি শুরু করে দিয়েছেন। যাই হোক, দেরি না করে আমরা জানার চেষ্টা করছি যে এই মুহূর্তে কে কি পাচ্ছে। তবে হ্যাঁ, সিভিক ভলেন্টিয়াররা কিন্তু বেশ কিছু বিষয় পেয়ে যাচ্ছে। সিভিক ভলেন্টিয়াররা পাচ্ছেন না এই মুহূর্তে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি, ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার্স। তারপরে রয়েছে এসকে, এমএসকে, প্যারা টিচার, তারপর বন্ধুমিত্রা, প্রাণীমিত্রা, বিএসকে, এক বা একাধিক অস্থায়ী কর্মী প্রচুর রাজ্যে রয়েছে। কিন্তু তার মধ্যে সবথেকে বড় বিষয় যেটি, সিভিক ভলেন্টিয়াররা কিন্তু অনেক কিছুই পেতে যাচ্ছেন। কি? প্রথমত, অনেকবার এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছিল 28 ফেব্রুয়ারি 2023-এ যে যারা ভালো কাজ করবে সেই সিভিক ভলেন্টিয়াররা চলে যাবে কোথায়? কনস্টেবলে। তারপরে 24-25 অর্থ বছরে বিধানসভায় দাঁড়িয়ে চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছিলেন? সিভিক ভলেন্টিয়ার্সের জুনিয়র কনস্টেবলের কথা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিভিক ভলেন্টিয়াররা ভালো কাজ করলে কনস্টেবল, হয়নি। এভাবে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। তারপরে জুনিয়র কনস্টেবলের কথা অনেকটা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু দেরিতে হলেও সাম্প্রতিক সিভিক ভলেন্টিয়ার্সকে কেন্দ্র করে গোটা রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল এবং সরাসরি এ রাজ্যের রাজ্য পুলিশের ডিজি নবান্নে প্রস্তাব পাঠান যে সিভিক ভলেন্টিয়ার্সদের ন্যূনতম একটি পার্ট দেওয়া হোক, আইনি পার্ট দেওয়া হোক। মাত্র 10,000 টাকা বেতনে কাজ করছে অনেক সুশিক্ষিত ছেলেমেয়েরা এই সিভিক ভলেন্টিয়ার্সে কাজ করছে। এদের জন্য একটি প্রস্তাব পাঠানো হয় ভবানী ভবন থেকে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তাতে শিলমোহর দেননি। কিন্তু এখন যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামী বাজেটে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ কাজ তিনি করবেন। এক, বেতন, পদোন্নতি এবং ট্রেনিংয়ের চিন্তাভাবনা কিন্তু শুরু করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তবে হ্যাঁ, কত বেতন বাড়বে, কি পরিস্থিতি, শেয়ার করে ভিডিওতে আজকে চর্চা হবে। কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের ন্যূনতম বেতন 12 থেকে 14,000 টাকার প্রস্তাব রাখা হয়েছে। তার কারণ 2026 বিধানসভা ভোটের আগে এই লাস্ট বাজেট। তাই দীর্ঘদিনের যে সিভিক ভলেন্টিয়ার্সকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বারবার ভাবমূর্তি নষ্ট হয়েছে, ধাক্কা খেয়েছে। প্রায় 1,30,000 সিভিক ভলেন্টিয়ার্স, তাদেরকে ন্যূনতম গাইডলাইন শেখানোর জন্য ট্রেনিংয়ের প্রস্তাব রাখা হবে এই বাজেটে। 12 থেকে 14,000 টাকা রাখা হবে। কারণ এর আগে যে জুনিয়র কনস্টেবলের কথা বলা হয়েছে তাতে কিন্তু আইনি জটিলতা থেকে যাচ্ছে এবং অনেক সিভিক ভলেন্টিয়ারের বয়স সেই পুলিশের বা সিভিক ভলেন্টিয়ার্সের আছে বলে মনে হচ্ছে না। কারণ অনেকেরই বয়স 40+ হয়ে গেছে, কারো বয়স 45 হয়ে গেছে। ফলে তাদের ক্ষেত্রে জুনিয়র কনস্টেবল বা কনস্টেবলে ভেরি রাফ অ্যান্ড টাফ এবং আইনি জটিলতা রয়েছে। কারণ বর্তমান ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রুলস রয়েছে তাদের আর কিন্তু বয়স থাকছে না। যদিও 5 বছর বৃদ্ধি করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার্সের জন্য, তারপরেও অনেক সিভিক ভলেন্টিয়ার্সের কিন্তু আর বয়স নেই। সেই পরিস্থিতিতে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন কিন্তু নবান্নের কাছে প্রস্তাব যে পাঠিয়েছে ভবানী ভবন, দেরিতে হলেও আগামী বাজেটে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য 12 থেকে 14,000 টাকা বেতন, অর্থাৎ বেতন প্রায় 2 থেকে 4,000 টাকা বৃদ্ধি, ট্রেনিং এবং পদোন্নতি হতে যাচ্ছে। আজ এ পর্যন্তই।